দিয়েছি। আর আপনার আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের জায়গায় জায়গায় আল্লাহ তার প্রিয় প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে সমস্ত জায়গায় আসমানের মালিক আল্লাহ তাআলা তিনি তার প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরেছেন, এমন একটি জায়গা সূরাতুল ফুরকানের ওই আয়াত ওয়া ইবাদুর রহমান। তার যদি গোলাম থাকি, শুধু শুধু নামে নামে মনিব হয় না, নামে নামে গোলাম হয় না। মনিব আর গোলামের মধ্যে নিসবত থাকে, মনিব হবে বড় আর গোলাম হবে মনিবের দাস হিসাবে মনিবের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। তার মানা মনিবের কাছে গোলাম নিজেকে বিসর্জন দিবে, নিজেকে মনিবের কাছে নিজের সব কিছু সুপর্দ করে দিবে, তাইলে সে হয় গোলাম। আর যার কাছে সুপর্দ করে দেয় সে হয় মুমিন। গোলামের জন্য দাসের জন্য কতিপয় কোয়ালিটি লাগে, সিফত লাগে, আওসাফ লাগে। আপনি যে আল্লাহর বান্দা দাবি করলেন, আমি যে রহমানের গোলাম বলে দাবি করলাম, তারও কিছু কোয়ালিটি আছে না নাই? জোরে আওয়াজ দেন। আল্লাহর গোলাম দাবি করলাম হও না, এই জমিনে আমার গোলাম হবে যারা, রহমানের গোলাম হবে যারা, তাদের এক নাম্বার সিফত হইল তারা নম্রতা, সভ্যতা, ভদ্রতার অধিকারী হবে। তার মানা নিজেকে ছোট মনে করবি। রহমানের গোলাম তারা যারা জমিনে বিচরণ করবে কিন্তু নিজেকে ছোট মনে করে চলবে। জমিনে চলবে, বুক বাসায় চলবে না, নিজেকে অনেক ছোট ভাববে যে আমি অনেক ছোট। জোরে আওয়াজ দিয়ে বলেন না বড় কি? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ হয় না। আর আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তারা আল্লাহর ছোট, তাই বড়ত্বের গুণটা আল্লাহ তাআলা নিজের জন্য রাখছেন। আর ছোটত্বের গুণ আল্লাহ তাআলা তার মাখলুকের জন্য নির্ধারণ করেছেন। আল্লাহকে বড় মনে করবে বান্দা, নিজেকে ছোট মনে করবে, বড় বানায়া দিবে কি? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম তারা যারা জমিনে বিচরণ করে নিজেকে ছোট মনে করে চলে। আল্লাহ অন্যত্র বলে লা তামশি ফিল আরদি মারহা, এই আমার বান্দা তোমরা জমিনে চলবা, খবরদার সাবধান। বুক ভাসায়া ভাসায়া নিজেকে বড় মনে করে করে জমিনে চলবা না, ধম্ববরে চলবা না, পাকে অনেক জোরে আঘাত দিয়ে চলবা না। এই যে আল্লাহ তাআলা ভান্ডার জন্য কতিপয় গুণাগুণ নির্ধারণ করছে। ওই বৃষ্টি কিন্তু বারিকা টিলার নিচের জমিনও পড়ে, কিন্তু রহমতের বৃষ্টিটা কিন্তু টিলার উপরে স্থায়ী থাকে না, কিছুক্ষণ পরে গড়ায়া গড়ায়া নিচের জমিনে পড়ে যায়। ওই রহমতের বৃষ্টি জমা হয় নিচের জমিনে। ওরা নিজেকে ছোট ভাববে। আজকাল আমাদের স্বভাব তবিয়তে ইনসান, মানুষ নিজেকে অনেক বড় মনে করে। যার চেহারা সুন্দর, সুন্দর চেহারা থাকলেও তার ভিতরে আত্মম্বরিতা। যার বডি ভালো তার ভিতরেও একটা আত্মম্বরিতার কাজ করে। যার সম্পদ ভালো
তার ভিতরে অহংকারের কাজ করে। যার লাঠি ভালো, যার ক্ষমতা ভালো, তার ভিতরেও অহংকারের কাজ করে। অহংকার করারও কিছু গুণাগুণ, অহংকার করারও কিছু কোয়ালিটি নির্ধারিত করে রাসূলুল্লাহ বর্ণনা করেও দিয়ে গেছেন। কিন্তু এই যে এই সমস্ত আসবাবের মাধ্যমে নিজেকে নিজে বড় মনে করা কশিন কালেও আল্লাহর রহমতের দিকে আগায় না, আল্লাহর গজবের দিকে, আযাবের দিকে পিছায়, আযাবের দিকে আগায়া যায়। এই জন্য আমাদের আগেকার বুজুর্গরা নিজেকে ছোট মনে করত। স্বয়ং সরওয়ারে দু আলাম আপনার আমার নবী দুনিয়ার জমিনে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি যদি না করত, এই আসমান আল্লাহ বানাইতো না। রাসূলুল্লাহর ইজ্জত আর মর্যাদাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তবু আপনার আমার নবীজির মর্যাদার পাল্লাটাই বাড়ি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই নবীজি নিজেকে ছোট মনে করত, নিজেকে আব্দ দাবি করত, বান্দা দাবি করত। প্যারা বান্দা রাস্তা দিয়ে হাঁটে, শায়েখ রাফাঈ রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে। বাবা, এমন একটা রাস্তা সরসিতুর মতো চিকন একটা লাইল দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটে, ডানেও পানি বামেও পানি, রাস্তা দিয়া অপর পার্শ্ব দিক থেকে হেঁটে হেঁটে আসতেছে। শায়েখ রাফাঈ এবার কুকুরের সামনাসামনি হয়ে গেলে বলতেছেন, এই কুকুর, আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি, তুমি আসলে কেন? রাস্তা দাও, পানিতে একটু নাইমা যাও। আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহু আকবার বলাইলাম? শায়েখ রাফাঈ যখন এই কথাটা বললেন, আল্লাহ তাআলা শায়েখ রাফাঈর কথাটা কুকুরের কানে যাইতে দেরি হইছে, আল্লাহ তাআলা কুকুরের জবান খুলতে দেরি করে নাই। জোরে আবারও বলেন আল্লাহু আকবার। তার মানে কুকুরেরও জবান খুলে গেছে গা। আওয়াজ দিয়ে বলেন তো, রাস্তার ছাগলের জবান দিয়াও মানুষের মতো কথা বলার যোগ্যতা আল্লাহ দিতে পারে কি পারে না? কাদেরে কুদরত তুদারি हर चखाही आकुनी मुर्दरा तो जान बख्शे जिंदरा बेजाकुनी मुर्दरा तो जान बख्शे जिंदरा बेजाकुनी। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনাদের মাহফিল আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ এখন আছে, हमेशा से हो हमेशा रहेगा। শায়েখ রাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন লাইমা যাও, কুকুরের জবান আল্লাহ তাআলা কইলা দিবেন। কুকুর ডাক দিয়ে বলে, কিরে আল্লাহর বান্দা, তুমি না আল্লাহর বান্দা, আমাকে পানিতে নামতে বলো, তুমি নামতে পারো না। কিসে ধরছি? ভিতরে অহংকার নাকি? আমার চেয়ে আমি কুকুর, তাই বইলা আমার চেয়ে নিজেকে বড় মনে করো নাকি? আল্লাহু আকবার কইতেন না? আমি কুকুর দিকে আমাকে ছোট মনে করলাই, নিজেকে বড় মনে করছো নাকি? কুকুরের জবান থেকে আওয়াজ আসছে। শায়েখ রাফাঈ বলে, না, আমার গায়ে পাক সাব জামা আছে রে। কিছুক্ষণ পরেই তো মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসবে রে। মসজিদে যাইব তো নাপাক জামা নিয়া আল্লাহর ঘরে ঢোকা যায় না। পাক সাফ জামা নিয়া আল্লাহর ঘরে ঢুকা আল্লাহর কদমে সেজদা করবার শরীয়তের মাসআলা আমার উপর কায়েম আছে। তুমি কুকুর, তুমি তো এমনিই নাপাক, নাজাসুল আইন। তুমি কুকুর, তুমি নাপাক। তোমার গায়ের সাথে যদি আমার গা লেগে যায়, কুকুরের মাসআলা, কুকুরের গা যদি শুকনা, আপনার গায়েও যদি শুকনা,
এরপরেও যদি জামা তার গায়ের সাথে আপনার গায়ের জামা লাগা যায়, ও নাজাসুল আইন হওয়ার কারণে ওই জামা দিয়া নামাজ পড়া মাকরুহ হয়ে যায়। কুকুর অথবা আমার গায়ের জামা যদি ভিজা হয়, তার গায়ের সাথে যদি লাগা যায়, তাইলে ওই জামা দিয়া সালাত কায়েম করা হারাম হয়ে যায়। তোমার গায়ের সাথে যদি জামা লাগে আমি নামাজ পড়তে পারবো না তো। এই জন্য বলছি আশেপাশে নাপাক পানি নেমে যাও না। কুকুর ডাক দিয়া বলে, শাইখ রেফাই, আমার গায়ের সাথে যদি তোমার গা লাগা যায় অস্থায়ী নাপাক হবে, অথবা নাপাক পানিতেও যদি তুমি নাইমা যাও তোমার জামা নাপাক হবে। ওই নাপাক এমন নাপাক, দুনিয়ার সাধারণ পানি দিয়েও যদি ধুইয়া পেল তাইলে পাক হইয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার পানি সাবান দিয়া ধুইলে জামা এবং শরীর পাক হয়ে যাবে, কিন্তু শায়েখ রেফাই কলিজার ভিতরে, বুকের ভিতরে যে আল্লাহ একটা গোশতের টুকরা দান করছে, কলব, ওই কলিজায় যদি অহংকারের নাপাকি লাগা যায়, জাদু কাটা নদীর পানি সব মিলাইয়া দইলেও কিন্তু পাক হবে না। আল্লাহু আকবার বলেন। জাদু কাটার সব পানি দিয়া দইলেও পাক হবে না। তার মানা গায়ে জামা লাগলে পানি দিলে সাফ, কিন্তু অন্তরের মধ্যে যদি নাপাক লেগে যায় তা হইলে অন্তর নাপাক হয়ে গেলে পাক করার কায়দা নাই। এই কথাটা যখন কুকুরের জবান থেকে বের হইছে বাজান, শাইখ রেফাই রহমাতুল্লাহ আলাই এক সেকেন্ড দেরি করেন নাই। নিজেকে তো ছোট বানাইছে, নিজের মাথাটাকে নিচে দিয়া সাথে সাথে লাফ দিয়া এবার নাপাক পানিতে পড়ে গেছি। জোরে সুবহানাল্লাহ একটা বলেন। এবার পিছনে তাকায় দেখে কুত্তার নাই। পরীক্ষা নিছে, তারা পরীক্ষায় পাশ করছে। এই শাইখ রেফাই রহমাতুল্লাহ আলাইহির মর্যাদা আল্লাহ কত করছে জানেননি? সরওয়ারে দু আলম নবীজির রওজার পাশে যায় সালাম দিছে। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী রওজায় আতর থেকে সালামের জবাব দিছে। আল্লাহু আকবার বলেন। স্বপ্নে যুগে রাতের বেলায় ঘুমায় গেছে, আল্লাহর রাসূল নিজে আয়েশা তার সাথে হাত মিলাইছে। আল্লাহু আকবার বলেন। কারণ হইল এরা হইল ইবাদুর রহমান। এরা নিজেকে ছোট মনে করছে। মিঠা দো মিঠা দো মিঠা মিঠা দো আপনা কো, अगर कोई मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता ही। নিজের বরত্বকে, নিজের আমিত্বকে ফালাইছে। যারা নিজের আমিত্বকে ফালাইয়া দেয় তারা আল্লাহর কাছে প্রিয় হয়, আর যারা নিজের বরত্বকে প্রদর্শন করে করে চলে, আল্লাহ বলে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীকে মোহাব্বত করে না, বরং অহংকারীদের অবস্থা আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ওয়াল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অহংকারীদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অবস্থায় অপদস্থ করে করে জাহান্নামে ফেলায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর বান্দার এক নম্বর গুণ কি হবে? নিজেকে ছোট মনে করা। দুই নম্বর গুণ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুই নম্বর গুণ হইব তারা যখন জাহেলদের সাথে কথা বলে, তো তারা জাহেলদের সাথে কথা বলতে গিয়া জাহেলরা এদিক সেদিক ব্যবহার করবে।
কিন্তু আল্লাহর বান্দারা কখনো কখনো তাদের সাথে অসভ্য ব্যবহার করবে না। জাহেলদের সাথে কথা বলতে গিয়ে আল্লাহর বান্দা বলবে সালাম সালাম সালাম। তার মানে তর্কে জড়াবে না, বিতর্ক করবে না, বাক বিতণ্ড করবে না, কারণ সে রহমানের গোলাম। রহমানের গোলামের ভিতরে নমনীয়তা থাকবে, ভালো শব্দ ব্যবহার করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাগুণ অর্জন করবে। আপনার আমার নবী সরওয়ারে দু আলম রাস্তায় দাঁড়ানো, এক ইহুদি দৌড়ায় আসছে, হঠাৎ কইরা আইসা গামছা দিয়া নবীর গলায় পেঁচ দিছে। নবীর গলায় পেঁচ দিছে, পেঁচ দিয়া টান দিছে। নবীজির গলার মধ্যে দাগ বয়ে গেছে, হাদিসের ওয়াকা শোনাইতেছে। এবার টান দিয়া দাগ দিয়া বলে, মুহাম্মদ নিতে জানো, দিতে জানো না। আমার কিছু লেনা দেনা তোমার কাছে কোনো পাওনা আদায় করো নাই, তাই গলায় ধরছি। নাজুল্লাহ কইতেন না। আল্লাহর নবীজি কিছুই বললেন না, উমর পাশে দাঁড়া। হযরত উমর বলে, আল্লাহর নবী গো, সরওয়ারে দু আলম অনুমতি দেন না, তরবারি টানিয়া গলাটা মাটিত নামায়া দে। সুবহানাল্লাহ পারি যায় কইবেন। আরে নবীর সাহাবারা নবীর জন্য এমন জান প্রাণ ছিল যে নবীর গায়ে আঘাত আসবে সাহাবীদের সয় নাই। ওই নবীর ওয়ারিস উলামা হযরতরাই যে মাদ্রাসার আসাতেজে কেরাম আছে, তারা আছে দুনিয়াতে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই তো নবীর জায়গায় নবী তাদেরকে বসাইছে, আর তাদের জায়গায় সাধারণ উম্মি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহাবীদের জায়গায় বসায় দিছে। যেটা বলা উদ্দেশ্য, নবীর গায়ে নবীর গায়ে আঘাত করছে, সাহাবীর সহ্য হয় নাই। নবীর ওয়ারিস উলামার গায়ে আঘাত করে উম্মত জবাব দেন না, কেমনে? নাকে তুল দিয়া ঘরে ঘুমাও। উলামাদের উপর যখন আঘাত আসবে, ওই সাহাবিয়তের ভূমিকা আপনাকে আমাকে নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদ আর মাদ্রাসায় যখন ধাক্কা হাঙ্গামা হয়, এই সমস্ত উলামা হযরতরা ডাল হইয়া নিজেকে দাঁড় করিয়ে দেয়। আপনি কি করে ঘুমাবেন, নাকি তাদের সঙ্গ দিয়ে আপনি তাদের সম্মুখে থাকবেন? জোরে কোন, কি করবেন? তাদের সম্মুখে থাকবেন। যদি থাকেন তো হাসরের ময়দানে নবীর সাহাবারা নবীর হাত ধরে জান্নাতে যাবে, আর আপনি এই উলামা হযরতদের হাতে ধরে এই মাদ্রাসার তালিবুল ইলমের হাতে ধরে বিনা হিসাবে সোজা জান্নাতের চাবি নিয়ে ঢুকে যাবেন। আল্লাহু আকবার কোন। নবীর গলায় টান দিছে। উমর বলে, আল্লাহর নবী আপনি অনুমতি দেন, একটু গলাটা মাটিতে নামায়া দেই। এতক্ষণ নবীজি গলায় ঠান কায়া, নবীজি বেতা পাওয়ার পরও মনকে মলিন করেন নাই। হযরত উমর যখন এই কথা বলল, নবীজির চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, উমর সেই ইহুদি আমার কাছে টাকা পায়, চাইতেই পারে, তুমি তার গলা নামায় দেওয়ার আবার কে? আল্লাহু আকবার বলেন। আমাদের নেতা এই যে চলতেছে, আমাদের নেতাকে কেউ যদি আঘাত করে, কর্মী একজন যদি আপনি খালি বলেন রাতের বেলায় শেষ করে দেই, জোরে বলেন তো, নেতা নারাজ হবে নাকি খুশি হবে? নেতা বলবে, তুই আমার ডাইন হাত কত লাগে নে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি তো রহমানের গোলাম, তিনি একটু নারাজও পেশ করলেন না। নবীজি বললেন সে উম্মি, তার কাছে খারাপ আচরণ না, তার সাথে বাণী হবে সালাম, সালামতের বাণী। 3 নম্বর গুণ হইল, রাতের বেলায় ওরা ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো বসে বসে নিজের মালিক নিজের প্রভু রহমানের ইবাদতে লিপ্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের 3 নম্বর গুণ, ঘরের কোণে রাতের বেলায় নিজের মালিকের কদমে পড়ে সিজদা করবে। এই নওজোয়ান যুবক ভাই, কথাগুলা মনোযোগ দিল দিয়ে শুনবার চাই। মুরব্বি বাজান গো,
সরওয়ারে দু আলম এমন হয়েছে, রাতের বেলায় দাঁড়ায় থাকতে থাকতে নবীজির চোখ দিয়া পানি জরতে জরতে চোখ ফুলে গেছে, দাঁড়াইয়া থাকতে থাকতে পাও ফুলে গেছে গা। টনের দিনে একবার আসলেন, রাতের বেলায় নবীজি আমার ঘরে আসলেন, বিশ্রাম নিচ্ছেন বিছানায়। আমি সরওয়ারে দু আলম নবীজির কাছে, নবীজির আরামের স্থানে বসে গেলাম। আমার ভাই আব্দুল্লাহ ইবনে উমর বাহিরে উঠানের মধ্যে বসে বসে আল্লাহর কালাম পড়তেছিলেন। আল্লাহর নবীজি কালামের তেলাওয়াত মনোযোগ সহকারে কান দিয়ে শুনতেছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহ উঠানে বসে বসে আল্লাহর কালাম পড়তেছেন। কাল্লা কাল্লা ইন্নাহুম মা রাব্বিহিম ইয়াওমাইদিন লা মাহজুবুন, যে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান এমন হবে যে পাপিষ্ঠ আল্লাহর বান্দা এবং আল্লাহর মধ্যে পর্দা থাকবে। শুধুই পর্দা না, ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি যখন দাঁড়ায় যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন কেউ কাউকে চিনবে না, আপনজন সবাই হারায়া যাবে। এমন অবস্থা হবে যে মুজরিম পাপিষ্ঠ বান্দা এবং আল্লাহর সামনে পর্দা থাকবে। পাপিষ্ঠরা আসমানের দিকে মাথা উঠানোর সাহস তাদের হবে না, নিচে মাথা দিয়ে দিয়ে দাঁড়ায়া থাকবে। তাদের চোখ দিয়া আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহর নবীজি এই আয়াতগুলা যখন শুনতেছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে, চোখের কোনায় কাতরা কাতরা পানি ছেড়ে দিয়ে এবার কানবার লাগছে। হযরতে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সরওয়ারে দু আলম আল্লাহর নবীজি, আপনি চোখের কোনায় পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন, আপনার মনে কি কোনো কষ্ট আছে নি গো? কেন লাইগা নবীজি আপনি কান্দেন? ও বাজান, জীবনটাই পার হয়ে গেছে গুনার উপর দিয়া, রাজত্ব করতেছি গুনাহের উপর দিয়া, তবুও জীবনের গুনাহের কথা স্মরণ করে এমন কোন দিন আমার হইল না যে চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না কইরা তওবা করে ইস্তেগফার করে মাপ নিব। অথচ তোমার জীবনের একটা চোখের পানি বাজান এত দাম, চোখের এক ফোঁটা পানি। আল্লাহর নবীজি বলেন, হুররিমাতিন নার মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে, কোনদিন আল্লাহর আযাবের ভয়ে, গজবের ভয়ে চোখের কোনায় এক ফোঁটা পানি ছেড়ে দিছে, আল্লাহ তাআলা তার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে 70 বছরের গুনাহ মাফ করে তাকে মাসুম বানায়া দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কতদিন পার হইছে, কত রাত পার হইছে, গুনার উপর দিয়ে কাটছে, কিন্তু বাজান চোখে কোনোদিন পানি আসে নাই। অথচ নবীজির জীবনে কোনো গুনাহ নাই। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবীজি, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহর নবী গো, জিন্দেগিতে আপনি গুনাহ করেন নাই, আগে পিছে যা ছিল স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে মাফের ঘোষণা দিয়ে দিছে। এরপরও আপনি কেন এত বেশি করে কান্না করতেছেন? আল্লাহর নবীজি বলে, হযরতে হাফসাকে আল্লাহর নবী বলে, হাফসা আনা মুশতাক, আনা মুশতাকুন ওয়া বিইশতিয়াক, আমি আল্লাহর একজন প্যারা গোলাম, আমি আল্লাহর প্রেমে পড়ে কান্দি। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহর প্যারা গোলাম আমি,
আমি রহমানের গোলাম, এই জন্য আল্লাহর প্রেমে পড়ে কান্দি। আওয়াজ দিয়ে বলেন না আপনি আমি কার গোলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো আল্লাহর প্রেমে পড়ে পড়ে কাঁদছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছে? ওই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রাতে নবীজি আমার ঘরে প্রবেশ করলেন, অনুমতি নিলেন, নামাজ পড়তে চান, অনুমতি দিলাম। আল্লাহর নবীজি অনুমতি নিয়ে আবার নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীজি কাঁদতেছেন, নামাজে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করে করে কাঁদে। আল্লাহর নবীজি কিয়াম করে করে কাঁদতে 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 রুকুতে চলে গেলেন। সুম্মা রাকা ফাবাকা, তিনি রুকুতে গেলেন তখন কান্দলেন, অনেক লম্বা রুকু কইরা কান্না করলেন। সুম্মা রাফা, এরপরে মাথা উঠালেন। সুম্মা সাজাদা ফাবাকা, নবীজি সেজদায় যাইলেন, সেজদায় যাও নবীজি কান্দেন। সেজদা লম্বা করে আবার নবীজি সুম্মা রাফা রাসাহু ফাবাকা, মাথা উঠাইলেন, বসলেন, তবুও কাঁদলেন। আম্মা জান আয়েশা বলে, আমি বললাম আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাদা, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করলেন কেন? এত লম্বা কিয়াম, এত লম্বা রুকু সেজদা করে করে আপনি কাঁদলেন, নাক মুখ তো ফুলে গেল। আল্লাহর নবীজি বলেন, আয়েশা কেন আমি কাঁদছি জানোনি? আল্লাহ আমার আগে পিছের সব গুনাহ মাফ করে দিয়েছে ঠিক, কিন্তু আমি কি আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমাকে যে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিল, এই জন্যে আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুকরিয়া আমি কাঁদবো না? আল্লাহু আকবার বলেন। নবীজির জিন্দেগীর গুনাহ নাই, রহমানের গোলাম নবীজি, তাই আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবার জন্য কখনো কখনো রাতের গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া কেঁদেছেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহর বান্দারা রাতের বেলায় কখনো দাঁড়ায়া কখনো বসে আল্লাহর প্রেমে, কখনো জাহান্নামের আযাবের ভয়ে কান্দে। আর আপনার আমার দুনিয়ার চিন্তায় ধরছে, আখিরাতের কোনো চিন্তা ফিকিরও তো নাই, অথচ এই দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন, থাকবে না, ধ্বংস হবে। এ জাহা ফানি কুইলা ফানি নিহি, হায় মালিক সবকা খুদা সানি নিহি, হায় মালিক সবকা খুদা সানি নিহি, আইশো ইশরত কে লিয়ে দুনিয়া নিহি হে, आइश इशरत के लिए दुनिया नहीं है, याद रखो तू बंदा ही मेहमान नहीं है, याद रखो तू बंदा ही मेहमान नहीं है। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। अल्लाह अकबर बोलेन। এই চেহারা থাকবে না, এই যে আপনার বডি ফিটনেস, ওইটাও স্থায়ী না, এই দুনিয়াও স্থায়ী না। তবে দুনিয়া থেকে যাওয়া তো লাগবে, এটাই নিশ্চিত। জোরে বলেন ঠিক কিনা? তবে যাব তো যাব, কি নিয়ে যাব সেটা হলো দেখার বিষয়। আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতে পারবো নাকি আল্লাহর নাফরমান হয়ে যাব, সেটা হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহ বলেছে